টানা 4 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার রাত পর্যন্ত থামেনি। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে চেঙ্গি, মাইনী, ফেনী নদীর পানি বেড়ে গিয়ে খাগড়াছড়ি সহ 9 উপজেলার একাধিক এলাকা প্লাবিত হয়ে গেছে। অনেক ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। ডুবে গেছে খাগড়াছড়ির নিচের বাজারের এলাকাগুলো। 21 দিনের মাথায় এ নিয়ে জেলায় তৃতীয়বারের মতো বন্যা দেখা দিল। খাগড়াছড়ির ডিসি জানান, অতিরিক্ত বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলায় 99টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। বন্যা কবলিত লোকজনের জন্য 400 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রের লোকজন যাতে বিশুদ্ধ পানি এবং খাবার পান, এটি নজরে রাখা হচ্ছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ শাহ আলম জানান, গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার 12টি আশ্রয়কেন্দ্রে 2000 মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মাত্র 21 দিনের মাথায় আবারও পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়ায় আক্রান্ত এলাকার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে শাকসবজি সহ ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের জমি ও বীজতলা। মারুফুজ্জামান, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।